আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আজকের ঢাকা শহরের এক একটা সুউচ্চ অট্টালিকা খুনি জল্লাদের মতো দাঁড়িয়ে আছে তলোয়ার হাতে, খালি অর্ডার হওয়া মাত্র খুন করে ফেলবে। মনে করছেন বুঝি আমার তৈরি বিল্ডিং আমাকে বাঁচাবে? ওই নেপালের ইতিহাস দেখেন না, মিডিয়ায় দেখেন না? নিজের ঘর, নিজের বিল্ডিং, নিজের আজিমপুর, নিজের গোরস্থান, নিজের কবরস্থান হয়েছে নিজের বানানো বিল্ডিং। জীবন যৌবনের সমস্ত অর্থ সম্পদ শ্রম দিয়ে আমি যেই ঘর নির্মাণ করলাম, আল্লাহর নাফরমানির কারণে আমার ঘর আমার গোরস্থান হয়ে গেল। বানানো ঘরটাই গোরস্থান হয়ে যাবে, রাজপ্রাসাদেই রাজার গোরস্থানে পরিণত হবে। আল্লাহ ইচ্ছা করলে কোনটা না পারেন। এই ভয়াবহ বিপর্যয়, জাতীয় বিপর্যয়, গোটা মানব জাতির বিপর্যয়। কত দুঃখের হবে আপনার মেয়েটা আপনার ঘরে ছাদের নিচে চাপা পড়ে আছে, আপনি উদ্ধার করতে পারছেন না। আপনার কোলের শিশুটা ছাদের নিচে চাপা পড়ে আছে, আপনার সেই স্নেহের স্ত্রীটা পড়ে আছে, আপনার শ্রদ্ধার মা বাবা আটকে পড়ে আছে ছাদের নিচে। অথবা মনে করুন আপনি নিজেই আটকে পড়ে আছেন, চারপাশে দেখতে পাচ্ছেন, মোবাইলেও কথা বলছেন, কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ওই যে রানা প্লাজায় হাত আটকে গেছে, এই জন্য বের করতে পারছে না, কাকুতি করছে, দয়া করে আমার হাতটা কাটো, আমাকে হাতটা কেটে ফেলে দিয়ে আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। আর সাঈদু মান ওয়াজা বিগাইরি, যে আরেকজনের বিপর্যয় দেখে উপদেশ গ্রহণ করে, সেই সুখী মানুষ, সৌভাগ্যবান মানুষ। আল্লাহ তাআলা এখনো আমাদেরকে মারেননি, অন্যদেরকে মারিয়ে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, তাড়াতাড়ি সাবধান হয়ে যান, তাড়াতাড়ি সাবধান হয়ে যান, সময় নেই। 3 বার সিগন্যাল দেওয়ার পরে কিন্তু আর বার থাকে না, এটা হাদিসের কথা। সিগন্যালের পরে ভয়াবহটা আসবে, ভয়াবহটা আসবে, লাশে উদ্ধার করার সুযোগ পাবেন না। এই ঢাকা শহরে যেভাবে আমরা আপনারা বাড়ি বানিয়েছি, লাশে উদ্ধার হবে না। ঢাকা শহরকে পাপ মুক্ত করুন, ঢাকা শহরকে বাদ্য বাজনা মুক্ত করুন, ঢাকা শহরকে জিনা ব্যভিচার মুক্ত করুন, ঢাকা শহরকে মাদক মুক্ত করুন, রাজধানীকে বাঁচান, এরপরে গোটা দেশকে বাঁচান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু